Immediately upon signing the memorandum of understanding, the Hormuz Strait will open. যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আজ যদি স্ট্রেইট অফ হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, মাত্র 7 দিনের মধ্যে পৃথিবী বদলে যেতে পারে। তেলের দাম আকাশ ছুবে, বাজারে আতঙ্ক ছড়াবে, আর দূরের এক সমুদ্রপথের প্রভাব এসে পড়বে আপনার রান্নাঘরেও। কারণ বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু পথ দিয়েই যায়। প্রতিদিন কোটি কোটি ব্যারেল জ্বালানি পাড়ি দেয় এখান দিয়ে। যদি এই পথ হঠাৎ বন্ধ হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে না, বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা সবখানেই পড়বে। কিন্তু প্রশ্ন হলো, একটা সরু জলপথ বন্ধ হলে কিভাবে কেঁপে উঠবে পুরো বিশ্ব? আজ আমরা দেখব প্রথম থেকে 7ম দিন পর্যন্ত পৃথিবীর কি হতে পারে। প্রথম দিন। ভাবুন, আজ সকালেই হঠাৎ আন্তর্জাতিক সংবাদে ঘোষণা এলো, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে সব তেলবাহী জাহাজ চলাচল বন্ধ। শুনতে হয়তো একটা সাধারণ সমুদ্রপথের খবর মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল ও গ্যাস প্রতিদিন পরিবহন হয়। তাই এটি বন্ধ হওয়া মানে শুধু একটি রুট বন্ধ হওয়া নয়, বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থেমে যাওয়া। প্রথম কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে, কারণ ব্যবসায়ীরা বুঝে যায় সরবরাহে বড় ধাক্কা আসছে। শেয়ার বাজারেও চাপ বাড়ে, বড় কোম্পানিগুলোর শেয়ার নিচে নামতে শুরু করে। কারণ জ্বালানি সংকট মানে পরিবহন, শিল্প, কৃষি সবকিছুর উপর সরাসরি আঘাত। এরপর সমুদ্রপথে থাকা তেলবাহী জাহাজগুলো থেমে যায়। কিছু জাহাজে নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে থাকে, কেউ কেউ বিকল্প রুট খোঁজার চেষ্টা করে, কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা তৈরি হয়। এদিকে বড় শক্তিগুলো দ্রুত নড়েচড়ে বসে। ইউনাইটেড স্টেটস এবং মিত্র দেশগুলো জরুরি বৈঠক শুরু করে। প্রশ্ন একটাই, এটা কি সাময়িক উত্তেজনা নাকি বড় যুদ্ধের শুরু? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, বিশেষ করে ইরানের নাম সামনে আসে। দিনের শেষ দিকে সাধারণ মানুষও প্রভাব বুঝতে শুরু করে। বিভিন্ন দেশে পেট্রোল পাম্পে ভিড় বাড়ে, মানুষ জ্বালানি মজুত করতে শুরু করে, কারণ সবাই আশঙ্কা করে পরদিন দাম আরও বাড়বে। আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশের মতো দেশেও এর প্রভাব পড়বে, কারণ আন্তর্জাতিক তেলের দাম বাড়লে আমদানি খরচ বাড়ে, প্রতিদিন ব্যয়ও বাড়ে, আর তার সাথে নিত্য পণ্যের দামও বাড়তে শুরু করে। একদিনই পৃথিবী বুঝে যাবে একটি সরু জলপথ শুধু মানচিত্রের অংশই না, এটি এমন একটি শিরা যেটা দিয়ে আধুনিক বিশ্বের জ্বালানি প্রভাবিত হয়। আর সেই শিরা বন্ধ হলে প্রথম দিনেই কেঁপে উঠতে পারে পুরো বিশ্ব। স্ট্রেইট অফ হরমুজ বন্ধের দ্বিতীয় দিন। প্রথম দিনের আতঙ্ক তখন বাস্তব সংকটে বদলাতে শুরু করবে। প্রথম 24 ঘন্টা পার হতেই পৃথিবী বুঝে যায় এটা সাময়িক সমস্যা নয়। দ্বিতীয় দিন সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ে। শুধু দাম বাড়ে না, বড় দেশগুলো ভবিষ্যৎ সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। অনেক দেশ তাদের জরুরি তেলের মজুদ ব্যবহার করার কথা ভাবতে শুরু করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর মতো সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। সবচেয়ে বেশি চাপ পড়ে মধ্যপ্রাচ্যের রপ্তানিকারক দেশগুলোর উপর। সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, এদের তেলবাহী জাহাজ আটকে থাকায় বিশ্ববাজারে সরবরাহ কমতে থাকে। তেল কোম্পানিগুলো জরুরি বৈঠক করে, কারণ প্রতিটি ঘন্টা মানে বিশাল আর্থিক ক্ষতি। এদিকে সাধারণ মানুষও দ্বিতীয় দিনে বেশি প্রভাব চেয়ে পেতে শুরু করে। কিছু দেশে পেট্রোল স্টেশনে দীর্ঘ লাইন পড়ে, মানুষ গুজব শুনে বেশি করে জ্বালানি কিনতে শুরু করে। এই আতঙ্ক বাজারকে আরও অস্থির করে তোলে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে আলোচনায় আসে তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়বে, আর সেই সঙ্গে নিত্য পণ্যের দামও। দ্বিতীয় দিনের শেষে বিশ্ব নেতাদের সামনে বড় প্রশ্ন, এই অবরোধ কতদিন চলবে? কারণ যদি আরও কয়েকদিন স্থায়ী হয়, তাহলে শুধু তেল নয়, বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তর কাঁপতে শুরু করবে। আর মানুষ বুঝে যাবে সংকটটা দূরের কোনো সমুদ্র পথে নয়, এটা ধীরে ধীরে তাদের প্রতিদিনের জীবনেও ঝুঁকে পড়বে। স্ট্রেইট অফ হরমুজ বন্ধের তৃতীয় দিন। 3 দিন পার হতেই বিশ্বজুড়ে আতঙ্ক আর গুজব বাস্তব রূপ নিতে শুরু করবে। অনেক দেশে পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়ে যায়। মানুষ আগেভাগে জ্বালানি কিনে রাখতে শুরু করে, কারণ সবাই আশঙ্কা করে দাম আরও বাড়বে, সরবরাহ কমে যাবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ে, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার খবর আসে।
বাংলাদেশের মতো দেশেও এই প্রভাব ছড়িয়ে পড়ে, কারণ বিশ্ববাজারে তেলের ধাক্কা মানেই আমদানি খরচ বাড়া আর শেষ পর্যন্ত সাধারণ মানুষের ব্যয়ও বাড়া। এদিকে বড় শক্তিগুলো সামরিক প্রস্তুতি আরও জোরদার করে। ইউনাইটেড স্টেটস ও তার মিত্ররা পরিস্থিতি পর্যবেক্ষণ করে, কারণ সংকট দীর্ঘ হলে যুদ্ধের ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয় দিনের শেষে পৃথিবী বুঝে যায় এটা আর শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটা এমন এক ঘটনা যার প্রভাব এখন সাধারণ মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে। স্ট্রেইট অফ হরমুজ বন্ধের চতুর্থ দিন। অর্থনৈতিক সংকটের সঙ্গে রাজনৈতিক উত্তেজনাও তীব্র হয়ে ওঠে। চতুর্থ দিনে বিশ্ব বুঝতে শুরু করে এটা শুধু তেলের সংকট না, বড় সংঘাতের দিকেও যেতে পারে। ইউনাইটেড স্টেটস মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন বাড়াতে পারে, ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটাই আলোচনা, যুদ্ধ কি এখন সময়ের অপেক্ষা? বিশ্ববাজারে আতঙ্ক আরও গভীর হয়, শেয়ার বাজারে ধস বাড়তে থাকে, আর তেলের দাম নতুন রেকর্ড ছুঁতে শুরু করে। বিমান সংস্থা, কারখানা, শিপিং কোম্পানি সবাই ক্ষতির হিসাব শুরু করে, কারণ প্রতিটা দিন মানে বিলিয়ন ডলারের ক্ষতি। বাংলাদেশের মতো দেশেও মানুষ প্রভাব অনুভব করে, পরিবহন খরচ বাড়ায়, বাজারে পণ্যের দাম বাড়তে শুরু করে। চতুর্থ দিনের শেষে বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, এই সংকট কি আলোচনায় থামবে, নাকি এখান থেকেই শুরু হবে নতুন এক বড় যুদ্ধ? স্ট্রেইট অফ হরমুজ বন্ধের পঞ্চম দিন। সংকট তখন শুধু তেল নয়, সাধারণ মানুষের বাজারেও পুরোপুরি পৌঁছে যায়। পঞ্চম দিনে বিশ্বজুড়ে তেলের সংকটের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্য, ঔষধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করে, কারণ পরিবহন ব্যয় বেড়ে গেলে সবকিছুর দাম বাড়ে। অনেক দেশে ব্যবসায়ীরা নতুন করে পণ্যের দাম ঠিক করতে শুরু করে। বড় বড় কারখানা উৎপাদন কমানোর কথা ভাবছে, কারণ জ্বালানি খরচ হঠাৎ বেড়ে গেছে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে চাপ আরও বাড়ে। মানুষ বাজারে গিয়ে বুঝতে শুরু করে দূরের সমুদ্রপথের সংকট এখন তাদের দৈনন্দিন জীবনের অংশ। এদিকে ইউনাইটেড স্টেটস ও মিত্র দেশগুলো সমাধানের চেষ্টা চালায়, কিন্তু উত্তেজনা কমে না। পঞ্চম দিনের শেষে বিশ্ব বুঝে যায় এটা আর কেবল রাজনৈতিক সমস্যা নয়, এটা এমন এক সংকট যা মানুষের রান্নাঘর, পকেট আর ভবিষ্যৎ সবকিছু বদলে দিতে পারে। স্ট্রেইট অফ হরমুজ বন্ধের ষষ্ঠ দিন। বিশ্ব তখন অর্থনৈতিক সংকটের পাশাপাশি সরাসরি যুদ্ধের আশঙ্কায়। ষষ্ঠ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ইউনাইটেড স্টেটস জরুরি বৈঠক ডাকবে, বিশ্ব নেতারা একসাথে বসে সমাধান খোঁজার চেষ্টা করবে, কারণ সবাই বুঝে আরও দেরি হলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইউনাইটেড স্টেটস, ইরান এবং মধ্যপ্রাচ্যের অনন্য শক্তিগুলোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। ছোট একটি ভুল সিদ্ধান্ত ও বড় যুদ্ধের সূচনা হতে পারে। এদিকে শিল্পবাজারে তেলের দাম ইতিহাসের কাছাকাছি পৌঁছায়। শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমাতে শুরু করে, বিমান ভাড়া বাড়ে, পণ্যের দাম আরও চড়ে যায়। বাংলাদেশের মতো দেশগুলোতেও এই ধাক্কা এখন স্পষ্ট। পরিবহন ব্যয় বাড়ার কারণে বাজারে নিত্য পণ্যের দাম বাড়তে থাকে। ষষ্ঠ দিনের শেষে বিশ্বজুড়ে একটাই আতঙ্ক, এই সংকট কি আলোচনায় থামবে, নাকি আগামী দিনে এই পুরো অঞ্চল জড়িয়ে পড়বে বড় এক যুদ্ধে? স্ট্রেইট অফ হরমুজ বন্ধের সপ্তম দিন। এক সপ্তাহ পর পৃথিবী আর আগের মতো থাকে না। 7 দিন পার হতেই বিশ্ব নতুন বাস্তবতায় ঢুকে পড়ে। তেলের দাম এতটাই বেড়ে যায় যে অনেক দেশে জরুরি মজুত ব্যবহার শুরু করে, কিন্তু তাতেও বাজার শান্ত হয় না। আতঙ্ক তখন অর্থনীতির প্রতিটি স্তরে ছড়িয়ে গেছে। বিমান ভাড়া বেড়ে যায়, পণ্য পরিবহন ধীর হয়ে পড়ে, খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যায়। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি চাপ অনুভব করে। সাধারণ মানুষ বুঝতে পারে এটা শুধু আন্তর্জাতিক খবর না, তাদের নিজের জীবনেও সরাসরি আঘাত। ইউনাইটেড স্টেটস ও অনন্য শক্তিধর দেশ সমাধানের চেষ্টা চালালেও উত্তেজনা পুরোপুরি কমে না। বিশ্বজুড়ে সবাই আশঙ্কা করে যদি আরও এক সপ্তাহ এভাবে চলে, অনেক দেশের অর্থনীতি টালমাটাল হয়ে যাবে। সপ্তম দিনের শেষে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, স্ট্রেইট অফ হরমুজ শুধু সমুদ্রপথ নয়, এটি বিশ্বের জ্বালানির শিরা। এক সপ্তাহ, মাত্র 7 দিন। শুধু 7 দিন ধরে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ থাকলে পৃথিবী বুঝে যাবে আধুনিক সভ্যতা কতটা ভঙ্গুর। আমরা ভাবি যুদ্ধ মানে সীমান্তে বন্দুক, ক্ষেপণাস্ত্র এবং সৈন্য, কিন্তু কখনো কখনো যুদ্ধ শুরু হয় এক ফোঁটা তেল দিয়ে। একটা সরু জলপথ বন্ধ হয় আর তার ঢেউ গিয়ে লাগে পৃথিবীর প্রতিটি শহরে, পেট্রোল পাম্পে, বাজারে, কারখানায়, এমনকি সাধারণ মানুষের খাবারের টেবিলেও।
বাংলাদেশের মতো দূরের দেশও তখন রেহাই পায় না, কারণ আজকের পৃথিবী এমনভাবে জুড়ে আছে যে মধ্যপ্রাচ্যের একটি সিদ্ধান্ত আপনার প্রতিদিনের জীবন বদলে দিতে পারে। তেলের দাম বাড়বে, খাদ্যের দাম বাড়বে, পরিবহন ব্যয়ও বাড়বে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো অনিশ্চয়তা। কারণ মানুষ যখন জানে না আগামীকাল কি হবে, তখন আতঙ্ক সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। আর ইতিহাস দেখিয়েছে অনেক বড় যুদ্ধ শুরু হয় এমন ছোট ছোট সংকট থেকেই। তাই প্রশ্ন হলো, স্ট্রেইট অফ হরমুজ যদি সত্যি এক সপ্তাহ বন্ধ থাকে, এটা কি শুধু অর্থনৈতিক বিপর্যয় হবে, নাকি এটিই হবে নতুন এক বৈশ্বিক সংঘাতের শুরু? একটা সমুদ্রপথ, একটা সিদ্ধান্ত, আর তার প্রভাব পুরো পৃথিবী। আপনার কি মনে হয়, এটা শুধু চাপ সৃষ্টি করার কৌশল, নাকি সত্যি বিশ্বকে ঠেলে দিতে পারে আরেকটি বড় যুদ্ধে?